আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া আসন থেকে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চায় জনগণ, তারই ধারাবাহিকতায় আমি এসেছি সলঙ্গা ইউনিয়নের সলঙ্গা বাজারে। আজকে জনগণের মতামত নেওয়ার চেষ্টা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে এই এলাকার মানুষ এমপি হিসেবে দেখতে চায়। সবাই সঙ্গে থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি চিন্তা ভাবনা করছেন, কাকে এমপি হিসেবে দেখতে চান? এবার একটু খান সাহেবের দেখার জন্য চিন্তা ভাবনা করতেছি। কোন প্রতীকে? জামাত কি মার্কায়? দাঁড়িপাল্লা। তো কি এবছর কি চিন্তা ভাবনা করতেছেন ইলেকশনে? হ্যাঁ। আমরা বুড়ো মানুষ বাবারা, আমরা ইলেকশন করলে আমার এখন ধর্মপথে যেটা সেই জায়গায় আমার ইনশাল্লাহ দেওয়া লাগবে, জামাত ইসলামে দেওয়া লাগবে। এলাকার মানুষ মোটামুটি হ্যাঁ, মোটামুটি মানে ভালো মাঠ আছে ইনশাল্লাহ। এলাকায় কার আলোচনা হয়েছে বর্তমান? আলোচনা ওই দাড়িপাল্লারই বেশি আছে, মানে দাড়িপাল্লা মার্কার কি বেশি, এটা প্রার্থী রফিকুল ইসলাম খান। এদিকে আপনি ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দান করে। জাতীয় সংসদ নির্বাচনে কি চিন্তা ভাবনা করতেছেন? চিন্তা ভাবনা কি করবো, আমরা ভালো একটা প্রতিনিধি চাই, ভালো একটা সুন্দর নির্বাচন চাই, এই তো আমরা চাই। এলাকার লোকজন কি তাই চায় নাকি? সবাই তাই চায়, আমি চাই যে তো সবাই চাই তাই। তো উল্লাপাড়ায় তো এরকম বাড়তে আছে তো আবার, জি আছে, নাম তো আর বলতেছেন না। না নাম বলতে পারতেছি। ধন্যবাদ। আগামী সংসদ নির্বাচনে কি চিন্তা ভাবনা করতেছেন, কাকে এমপি হিসেবে দেখতে চান? রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে কি চিন্তা ভাবনা? ভাই কি চিন্তা ভাবনা করবো, কাকে এমপি হিসেবে দেখতে চান? এমপি হিসেবে দেখতে চাই একটা ইসলামী রাষ্ট্র হিসেবে ইসলামী একজন মানুষজন হলে ভালো হয়। যাত্রীরা কার বেশি কত বেশি আলোচনা করে? যাত্রীরা আলোচনা বেশি করে রফিকুল ইসলাম খান সাহেবের কথা। ইয়া ভালো আছে এলাকায়? এলাকার মাঠটাট ভালোই দেখি। বিএনপির আলোচনা হইতেছে, তারপর জামাত ইসলামের আলোচনা হইতেছে, বুঝলেন না? তো আগামী সংসদ নির্বাচনে কি চিন্তা ভাবনা, কাকে এমপি হিসেবে দেখতে চান? ভাই কি বুঝবা, মনে হয় যে এমপি হিসাবে এখন আকবর দাঁড়াইছে, আবার দাড়িপাল্লা দাঁড়াইছে, এখন যে কোনো একজন লাগবে ভাই। আমার চাই দেন ধরেন বিএনপি, ধানের শীষে? হ্যাঁ ধানের শীষ দেবো আর কি। তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি অবস্থা, কাকে এমপি হিসেবে দেখতে চান? এখনো বিষয়টা হলো কি, চিন্তা ভাবনার বিষয় আছে তো, বুঝলেন। একবারের একজন বিএনপি ভালো লোক, আমার ব্যক্তিগতভাবে তার সাথে পরিচয় আছে, খুবই ভালো লোক, কিন্তু বয়বৃদ্ধ হওয়ার কারণে বুঝলেন দুর্বল মনে হয়। তাহলে কি অবস্থা আগামী জাতীয় সংসদ নির্বাচনে? জি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ ভালো মতো হোক। যারা আছে সবাই মোটামুটি যে বৈষম্য বিরোধী এটা হলো, সেটা থেকে আমরা যারা পাচ্ছি সব এরকম প্রার্থী উল্লাপাড়া এমপি হিসেবে? উল্লাপাড়ার ভিতর ইনশাল্লাহ আকবর আলী সাহেব আছে, রফিক খান সাহেব আছে, সবাই তো 5 তারিখের পক্ষে একই, সবারই ভূমিকা আছে। দেখি সামনে আরও চিন্তা ভাবনা করার পরে সেইভাবে। প্রিয় দর্শক, আজকে এসেছিলাম উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে। সলঙ্গা ইউনিয়নের মানুষের জনমত নেওয়ার চেষ্টা করেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সলঙ্গার মানুষ কেমন প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চায় সেই জনমত নেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।